আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি ইমরান আছি, আপনাদের গরিবের ইউটিউবার। আজকে আপনাদের সাথে সার্বিয়া নিয়ে আলোচনা হবে। তো যারা নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। এবং আমি গরিব ইউটিউবারকে আপনারা অবশ্যই সবসময় সাপোর্ট করতেছেন এবং এখনও আপনারা আগামীতেও সাপোর্ট করবেন, সেই আশাতেই আমার সার্বিয়া নিয়ে আজকের ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করব। সো যারা নতুন আছেন অবশ্যই ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনার মনে যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরও আপনি কিন্তু ডেফিনেটলি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো দেরি না করে আমরা শুরু করি। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, এটা আমি একটা ইতালির রোম সিটি থেকে আপনাদের সাথে আজকের এই ভিডিওটা মেক করতেছি। একটু সাউন্ড পলিউশন হবে, কারণ সামার চলতেছে, তো রাতে অনেক গান টান এগুলা হয় ইতালিতে প্রচুর। তো সার্বিয়া নিয়ে আপনারা ইতিমধ্যে বিভিন্ন এজেন্সির বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখতেছেন। কেউ 3 লাখ টাকা 3 মাসে ভিসা করে দিবে, কেউ 2 মাসে, বা কেউ 3 মাসে 100% কন্ট্রাক্ট দিয়ে আপনাকে অ্যাপ্রুভাল করে দিবে। এইসব বিষয় নিয়ে আমাকে অনেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজে প্রচুর ইনবক্স করেন। যেমন আজকে একজন ভাই আমাকে নক করছেন। তো এটা বলতেছি যাতে যাতে করে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারেন। একজন ভাই আমাকে বলতেছেন যে ভাই, একজন এজেন্সি বাংলাদেশ থেকে তারা কাজ করবে, আমাকে ফাইল নিবে। তো ফাইলের সাথে 1 লাখ টাকা দিতে হবে পাসপোর্টের সাথে, আর তারপর হচ্ছে অ্যাপ্রুভাল আসলে আমাকে 4 লাখ টাকা দিতে হবে, বাকি টাকাটা ভিসা হওয়ার পর দিতে হবে। তো তারা কোনো কাজ দিবে না, জাস্ট তারা আমাদেরকে সার্বিয়াতে পাঠাবে। তো এই যে একটা সিস্টেমে আমাদেরকে ফাইল দেওয়া ঠিক হবে কিনা। ফার্স্ট অফ অল এই বিষয়গুলো নিয়ে আমাকে অনেকেই নক করতেছেন, কারণ প্রচুর এজেন্সি এরকম অ্যাডভার্টাইজ করতেছে। এইগুলা বা এই ধরনের পোস্ট হচ্ছে পুরোটাই স্ক্যাম জাতীয় পোস্ট, এবং এরকম কোনো কার্যকলাপ কোনো এজেন্সি, কখনো ভালো এজেন্সি এরকম সিস্টেমে কাজ করবে না। ভালো এজেন্সির কমিটমেন্ট থাকে কোম্পানির সাথে যে তারা লুক সাপ্লাই করবে, তার লুক ওইখানে 6 মাস বা 1 বছর কাজ করবে, এরকম কমিটমেন্ট থাকে। এগুলো হচ্ছে ভালো এজেন্সি এবং ভালো কোম্পানির একটা কমিটমেন্ট থাকে, বা লয়ারের একটা এগ্রিমেন্ট থাকে। তো এইগুলা প্রথম অবস্থাতেই হচ্ছে এগুলা ফেক, এটা পুরোটাই ফেক। এবং আমি বিশ্লেষণ করে বলতেছি যে এই ফেক কেন। দেখেন, 1 লাখ টাকা আপনি দিলেন, অ্যাপ্রুভাল আসার পর আপনি তাকে 4 লাখ টাকা দিবেন, এটা কোন সিকিউরিটিতে আপনি দিবেন? অ্যাপ্রুভাল আসবে, আসার পর যে ভিসা 100% আপনি পাবেন, এবং এই অ্যাপ্রুভাল যে 100% জেনুইন হবে, বা এটা যে কতটি অথেন্টিক হবে। আপনি অ্যাপ্রুভাল পাইলেন, এরকম হাজার হাজার অ্যাপ্রুভাল পাওয়ার পর অনেকেই স্টিকার ভিসা লাইগে আসতেছে না আপনার ইন্ডিয়া থেকে, অনেকের ম্যান পাওয়ার হচ্ছে না। তো আপনি এই যে টাকাটা দিবেন, মানে কিসের ভিত্তিতে টাকা দিবেন? বুঝতে পারছেন? তারপর হচ্ছে টাকা দিলেন, ঠিক আছে, আপনাকে সার্বিয়াতে কাজ দিবে না, কিছু করবে না। তো তার দালালের বাপের হোটেলে গিয়ে আপনি উঠবেন? মানে আপনি সার্বিয়াতে গিয়ে করবেনটা কি? বাইরে ভাই, যারাই সার্বিয়াতে যায় তাদের টাকার সমস্যা থাকে, মিডিল ক্লাস ফ্যামিলি, সবাই 7 লাখ 8 লাখ 9 লাখ টাকা ম্যানেজ করে যায়। এত টাকা থাকে না সবার, যে টাকা থাকে না যে গেম দিয়ে দিবে সাথে সাথে। গেম দিতে হলে তো টাকা দরকার। সো এইসব দান্দাবাজ দালালদের থেকে আপনারা বিরত থাকবেন, আর এইসব সিস্টেমে আপনারা ফাইল দিবেন না। এবং পরবর্তীতে আমি খুব শীঘ্রই একটা ভিডিও মেক করব যে আপনারা কিভাবে ফাইল জমা করবেন, কত টাকাতে জমা দিবেন, কোন সিস্টেমে জমা দিলে আসলে আপনার মানে আশা রাখতে পারেন বা করতে পারেন। এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা মত দিব, বা আমি একটা ভিডিও শেয়ার করব, যাতে করে অনেকেরই কাজে লাগতে পারে। আপনারা এই সিস্টেমে জমা দিলে, বা এই সিস্টেমে জমা দিলে হয়তো আপনার ঝুঁকি কম থাকবে। সো এই যে সিস্টেমে 4 লাখ 5 লাখ টাকা দেবে অ্যাপ্রুভালের পরে, এইগুলো সিস্টেমে কাজ করায়েন না। সেকেন্ডলি হচ্ছে গিয়ে ভাই 3 মাসে ভিসা দিয়ে দিবে, এটা কতটুকু সত্য? ওইটাই হচ্ছে ফেক। 3 মাস 2 মাস এগুলা কখনোই সার্বিয়ার বিষয় এগুলা সম্ভব না। যাদেরই ভিসা হয় বা যাদেরই অ্যাপ্রুভাল আসে, কারো বছর খানেক সময় লাগে। সো হুদাই এগুলা 2 মাস 3 মাসে বলে। বাংলাদেশে কিছু পাতি দালাল আছে যেগুলা নিজেরাই ইউরোপে যাইতে পারে না, আবার হুদাই ইউরোপে যাওয়ার জন্য করে হুদাই তারা বিভিন্ন গ্রুপ খুলে তারা মার্কেটিং করে, বা বিভিন্ন বড় বড় এজেন্সির দালালি করে। মানে ওরা থার্ড পার্টি হয়ে কাজ করে, তারা কিছু মানুষের ফাইল জমা নিয়ে আরেকটা এজেন্সিকে দিয়ে কাজ করায়। তো এইসব মানুষদেরকে ইগনোর করবেন এবং এগুলাতে ফাইল জমা দিবেন না। 3 মাস 2 মাসে কখনোই ভিসা পসিবল না বর্তমান সময়ে সার্বিয়ার ক্ষেত্রে। তো তারপর হচ্ছে যে আরও আমাকে যারা নক করছেন, বা ইদানিং আরও যারা আমাকে কুয়েকশন করতেছেন, তারা হচ্ছে গিয়ে যে
সার্বিয়াতে নাকি প্রচুর স্যালারি দিবে ভাই, প্রায় 1000 ইউরো স্যালারি দিবে, স্কিল নন স্কিল সবার জন্য স্যালারি প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আমরা কি ফাইল জমা করবো কিনা? দেখেন সার্বিয়াতে স্কিল বলেন নন স্কিল বলেন 50-100 ইউরো বাড়তি থাকতে পারে। যেমন আপনি একটা ওয়েল্ডারের কাজ জানেন, আপনার স্যালারি হয়তো 550 ইউরো হবে, কিন্তু আপনি ফ্যাক্টরি কাজে গেছেন, আপনার স্যালারিটা 400-450 ইউরো হবে। অর্থাৎ 50 বা 100 ইউরো এরকম একটা মানে পার্থক্য থাকতে পারে, তবে বিশাল যে পার্থক্য থাকবে জিনিসটা এমন না। তো যারা সার্বিয়ার এই বেতনের যে পরিধি বা বেতনের যে একটা স্কেল নিয়ে আমাকে মানে কুয়েকশন করেন, সো আপনারা এই আনসারটা পেয়ে গেছেন। বেতনের স্কেলটা 400, 450, 500, 550 এরকম থাকে, এর বেশি থাকে না সার্বিয়ার ক্ষেত্রে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাই দালালরা বলতেছে সার্বিয়া নাকি সেনজেন হয়ে যাবে, তো আমাদের জন্য খুব ভালো, আমরা যত তাড়াতাড়ি জমা দেওয়া যায় এটা করলে ভালো। আসলে সেনজেন হওয়ার আগামী 5 বছরেও সার্বিয়া সেনজেন হবে না। সো এই চিন্তাভাবনা আপনারা মুছে আপনারা ফাইল জমা দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই দালাল বলতেছে যে এই বছরেই যদি সার্বিয়াতে জমা দেই তাহলে ভিসা হবে, আগামী বছর থেকে ভিসা হবে না। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই 1 মাসের ভিতরে ফাইল জমা দিয়ে দিতে হবে, এই 7 দিনের ভিতরে ফাইল জমা দিয়ে দিতে হবে। এইগুলা পুরোটাই ফেক, এগুলা কখনোই বিশ্বাস করবেন না, বুঝতে পারছেন? এগুলা কখনোই বিশ্বাস করবেন না, এবং এগুলাতে বিশ্বাস করলে আপনারা ঠকবেন। এবং মনে রাখবেন যে একটা দেশের ভিসা কখন বন্ধ হবে কি খুলবে এটা বাংলাদেশের দালালরা বা এজেন্সিরা কখনো বলতে পারবে না, কারণ এটা তাদের হাতে এইগুলা নাই। কারণ ভিসা বন্ধ কি খোলা এটা ওই দেশের ইমিগ্রেশন বা ওই দেশের যে ভিসা যারা নিয়ে ভিসার যে ডিপার্টমেন্ট আছে তারা জানবে। তুমি বাংলাদেশে দালালি করো, তুমি বাংলাদেশে এজেন্সি, তুমি ম্যান পাওয়ারের কাজ করো, তুমি আরেক দেশের ভিসা দিবে কি না দিবে বা ভিসা বন্ধ হয়ে যাবে কি না যাবে তুমি বলার কে? হু আর ইউ? সো এগুলো হচ্ছে ফাকিং বিচ, অর্থাৎ এরা হচ্ছে মাদারচুদ টাইপের দালাল, হুদাই মার্কেটিং করে এগুলো এবং মানুষকে বিভ্রান্তি করে মধ্যে একটা অবস্থা। যেমন 24 সালে অনেক দালালরা বলছে যে এই 24 সালে ভিসা দিবে, আর দিবে না, কিন্তু এখনও স্টিল নাও দেখা যাচ্ছে 25 সালে অনেকেই ভিসা পাচ্ছে, অনেকেই সার্বিয়াতে ফ্লাই করতেছে। তো আসলে কখন ভিসা বন্ধ হবে না হবে এটা ওই দেশের সরকার এবং ওই দেশের ডিপার্টমেন্ট অত মানে যেগুলো রিলেভেন্ট যে অথরিটি আছে যারা ভিসা ইস্যু করে, ফরেন মিনিস্ট্রি, তারা ওইগুলা জানে। এগুলা আপনি আমি জানার কে? সার্বিয়ার যে ফরেন মিনিস্ট্রি আছে তারা জানে, তারা কখন ভিসা বন্ধ করবে না করবে, কাকে দিবে না দিবে, বা কোন দেশের নাগরিকের জন্য ভিসা মানে ইস্যু করবে না করবে। সো এগুলো বিশ্বাস করবেন না। আমি ইমরান, সবসময় পিওর অ্যান্ড ক্লিয়ার। আমার ভিডিওতে কোনো ফেক ইনফরমেশন আপনারা পাবেন না, এবং বাস্তবতা যেগুলো আছে সেগুলোই পাবেন। আমার ভিডিওর কথাবার্তা শুনতে হয়তো আপনার একটু খারাপ লাগবে, কারণ তিতা। আমার ভিডিওগুলোতে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে তিতা। কারণ দেখেন এই যে আমার ভিডিওতে এডিটিং নাই, কিছুই নাই, আমি একটা জায়গাতে বসে বসে ভিডিও মেক করতেছি, আমি কোনো চাকচমকপূর্ণ জায়গাতে গিয়ে ভিডিও মেক করি না। আমার ভিডিওতে কোনো এডিটিং নাই, কোনো লাইটিং বা এগুলো কিছুই নাই, আমি জাস্ট একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে এই ভিডিওগুলো করতেছি। তো কিন্তু আমি যে কথাগুলো বলি একেবারে পিওর জেনুইন কথাগুলাই বলি, যে কথাগুলো মানুষের হেল্প হবে, উপকার হবে, এবং আমার ইন্টেনশন হচ্ছে এটাই। আমি কাজের ভিসা নিয়ে কাজ করি না, সো এখানে আমি কারো দালালি করার জন্য ভিডিও মেক করি না, বা কারো পাচাটাচি করারও আমার কোনো দরকার নাই। আমি আমার নিজের ইয়েতেই আপনাদের হেল্প করার জন্য এই ইনফরমেশনগুলো দেই, যাতে করে কোনো মানুষ বিভ্রান্তিকর অবস্থায় বা কোনো ফেক জায়গাতে গিয়ে দড়া না খায়। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের গরিবের ইউটিউবার আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প দিচ্ছি বিভিন্ন ইনফরমেশন দিয়ে। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সার্বিয়ার বর্তমান সময়ে পারমিট আসতে কোনো দেরি হবে কিনা, বা পারমিট আসার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হবে কিনা, পারমিট আগের মতো রেগুলার 2 মাস 2.5 মাস সময়ে আসতেছে, এটা কোনো দেরি বা হচ্ছে না। কারণ আপনি এখন জমা করলে 2 মাস 2.5 মাস পরে আসবে। এখন অনেকে মনে করেন যে ভাই আমাকে এজেন্সি বলতেছে যে পারমিট আসার পর আমি 2 লাখ টাকা বেশি দিলে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো আসলেই কি 2 লাখ টাকা বেশি দিলে আমাকে অ্যাপ্রুভাল দিতে পারবে কিনা, মানে আমাকে কন্ট্রাক্টে অ্যাপ্রুভাল দিয়ে দিবে, লয়ারের অ্যাপ্রুভাল দিয়ে দিবে, এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমাকে মানে এই বিষয়গুলো নিয়ে কুয়েকশন করেন। দেখেন আপনার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সার্বিয়ার কন্ট্রাক্টে অ্যাপ্রুভাল কখনোই দিতে পারবে না। আপনি এক্সট্রা টাকা না যত টাকাই আপনি দেন না কেন, এগুলো হুদাই ভাই। আপনি যে সিস্টেমে ফাইল দেন না কেন, অ্যাপ্রুভালের জন্য কোনো টাকা দালালকে দিয়েন না, দিলে কিন্তু আপনি পরে পস্তাবেন।
এই সার্বিয়া নিয়ে এখন যে 2-3টা ভিসা হচ্ছে, এর থেকে বেশি পরিমাণ ফাইল নেওয়া হচ্ছে। যেমন কিছু ভিসা হচ্ছে তো দেখা যাচ্ছে যে এখন গণহারে ফাইল নিচ্ছে, কিছু এজেন্সি মিনিটের পর মিনিট পুশ করতেছে, এই স্কিল ওয়ার্কার নিবে, এইটা নিবে, সেইটা নিবে, মানে বিভিন্ন রকমের পুস্ট করে ফাইল নিতেছে গণহারে। সো বি কেয়ারফুল, বুঝে শুনেই আপনারা সার্বিয়ার ক্ষেত্রে ফাইল জমা দিবেন। যারা আমাকে আরেকটা প্রশ্ন করছেন যে ইমরান ভাই, আমরা বর্তমান সময়ে সার্বিয়াতে ফাইল জমা দিলে ভিসা হওয়ার পসিবিলিটি থাকবে কিনা? দেখেন, আপনার বর্তমানে অ্যাপ্রুভাল হচ্ছে, সার্বিয়ার ক্ষেত্রে অ্যাপ্রুভাল হচ্ছে। সো যারা আপনারা যদি ভালো মাধ্যম ধরে ফাইল জমা দিতে পারেন তাহলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি থাকতে পারে, এবং আপনি ভালো সিস্টেম খুঁজে ভালো মাধ্যম খুঁজেই আপনি জমা করবেন। ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে 50,000 টাকা অ্যাডভান্স দিবেন, পারমিট আসার পর 50,000 টাকা, বাকি টাকাটা ম্যান পাওয়ার হওয়ার কমপ্লিট হওয়ার পর টাকা দিবেন, এর আগে কোনো টাকা পয়সা দিবেন না। বি কেয়ারফুল। আগেই অনেক মানুষ কিন্তু সার্বিয়া নিয়ে এখনও ভুক্তভোগী, অনেকেই বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু টাকা উঠাতে পারতেছে না, ভিসা তো হচ্ছে না, পারমিটও বের হচ্ছে না, টাকাও নিতে পারতেছে না, অনেকেই আছে পাসপোর্টই এজেন্সির কাছ থেকে নিতে পারতেছে না। সো এগুলো খুবই কেয়ারফুল। বাংলাদেশে যত পরিমাণ সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা পড়ে এজেন্সির কাছে বা যারা জমা দেয়, এর থেকে মানে 90%-এর মানুষেরই পারমিট উঠে না, তারপর হচ্ছে পারমিট আসলে অ্যাপ্রুভাল হয় না, তারপর পাসপোর্ট নিয়ে টাকা নিয়ে মানে ঝামেলা, টাকা ব্যাক নিতে পারতেছে না, বিভিন্ন মানে 10%-এর মধ্যে 5%-এর ভিসা হয়, 5%-এর অ্যাপ্রুভাল হয়, তারপর ভিসা হয় না। তো বিভিন্ন রকমের জটিলতা আছে সার্বিয়া নিয়ে। তো বি কেয়ারফুল। আমি মনে করি ভালো মাধ্যম ধরে যদি আপনারা এই 2025-এ দিতে পারেন, তবে আমি এই যে কথাগুলো বললাম এগুলা মাথায় রাখবেন। কন্ট্রাক্ট বা অ্যাপ্রুভাল 2 মাস 3 মাসে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে পাঠাইয়া দিবে, এগুলো হচ্ছে ফেক, বুঝতে পারছেন? বি কেয়ারফুল। আবারও বলতেছি, সিস্টেম মাধ্যমে 8 লাখ টাকা করে ফাইল জমা দেন, 9 লাখ টাকা সর্বোচ্চ দিতে পারেন। চেষ্টা করেন যে আপনার ফ্রেন্ড, আপনার পরিচিত কেউ কারো মাধ্যমে গেছে কিনা তাদের মাধ্যমে আপনি কাজ করার জন্য, তাহলে আপনি জেনুইন ইনফরমেশনটা পাবেন এবং জেনুইন মাধ্যমেই আপনি ট্রাই করতে পারবেন। এই যে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই ভালো একটা এজেন্সি দেন, আমি ভাই তাকে বাহিরের দেশে, উনি তাকে বাহিরের দেশে, আপনি এই ফেসবুকে আপনি ভালো এজেন্সি পাবেন না। ভালো এজেন্সি পাইতে গেলে আপনি খোঁজ লাগান আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে কার মাধ্যমে গেছে, ওই মানুষগুলোকে খুঁজে বের করে তাদের মাধ্যমে কাজ করার চেষ্টা করান। সবাই ভালো থাকবেন। আশা করি আমার যে ইনফরমেশনগুলো আপনাদের সবারই কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।